জয় শ্রীরাম। শুভ সকাল। চলে আসলাম ডেলি মর্নিং ব্লগসের সাথে। সকালে অনেক কাজ ছিল, আজ তো শনিবার, চান টান করে পুজো দিয়ে চলে আসলাম। তার আগে তো অনেক কাজ। 4:30টার সময় উঠি, বড় মেয়েটাকে টিফিন করে দিলাম পরোটা আর ঢ্যাঁড়স ভাজা মশলা দিয়ে, আর আমাদের জন্য করে রেখেছিলাম। তারপরে মেঘ মেঘ ভাব, কাপড়গুলো ডেরাই করে নেড়ে দিয়ে চলে আসলাম। এখন টিফিন করব। আর আছে আজ এই যে ভিন্ডি ভাজা, আর আমার মেয়ের জন্য সাদা রুটি, আমার জন্য পরোটা। এই যে ও সাদা রুটি খাবে আর আমি খাবো পরোটা। পরোটা বেশি তেল টেল তো দেয়া না, কমই দিই। আর চাটা নিয়ে আসবো। ভেন্ডিগুলো অনেক দিন এনে তো পেকে পেকে গিয়েছিলো, ভালোই ছিল না। অনেকগুলো ভেন্ডি আমার ফেলে দেওয়া লাগলো। একটু খেয়ে বলি, শরীরটা অনেক খারাপ, কী করবো। জলের বোতল এখন যেটা থুয়েছে ওটা নিয়ে। রান্নাটা করে নিলাম। টাইম হয়ে গেছে এখন 1:14। রান্না করতে দেরি হয়ে গেছিলো। আমার এক মেসোমশাই এসেছিল অনেক দূরের থেকে, অনেক বয়স্ক। আমি গেছিলাম একটু বাজারে, এইখানেই সাইডে। এই যে এই টটিগুলো নিয়ে আসলাম। আমার উপরে একটা টটি খারাপ হয়ে গেছে বলে নিয়ে আসলাম। উনি সেই সময় এই ছিল, মেয়ে জল টল দিয়ে এই যে টটিগুলো নিয়ে আসলাম। মেয়ে জল টল দিয়ে ওনাকে বসাই দিছিল, দুধ টুধ গরম করে দিল। চা তো খায় না, আমি টটি নিয়ে আসলাম। তারপরে উনি এখন গেল, যার পরে গাটি কচু ছিল ওটাকে সিদ্ধ করে রান্না করে নিলাম। রান্নাটা আপনাদের দেখাচ্ছি, রান্নাটা দেখো। প্রেশারে ভাত আছে আর দুধটা গরম করে ঠান্ডা হয়ে গেছে, মেয়েকে বললাম ফ্রিজে রাখ। আর এখন আমি রান্না করলাম এই যে গাটি কচু মাছ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু ঝোল ঝোল জিরে বাটা দিয়ে করে নিলাম। আর এই যে সকালে ভেন্ডি ভাজা করেছিলাম, ওটা অল্প একটু পড়ে আছে। আর কালকে রান্না করেছিলাম পুঁই শাকের তরকারি, পড়ে আছে। হয়ে গেল কিন্তু তিনটে তরকারি কিন্তু এই হয়েই গেছে। তার কি রান্না করবো, আর কিছু করলাম না, এতেই হয়ে যাবে। 2 মাইপুতি খাবো। বড় মেয়েটা তো ওই ডাইরেক্ট রাত্রি এসেই খায়। এই আমার রান্না বান্না। রাত 11:14 হয়ে গেছে। খাওয়া দাওয়া করে পান টান খেয়ে তালই মশাই এসছে, উনি বসলো। খাওয়া দাওয়া করে ওই ঘরে শুয়ে আসে, আমরা এই ঘরে বসেই খাওয়া দাওয়া করলাম, করে পান খেলাম। ছোটো মেয়েটা থালা বাসন ধুয়ে রান্নাঘরটা মুছে হাত মুখ ধুয়ে এখন শুয়ে পড়ব। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। পুরোদিন আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা তো জানেন, ইচ্ছা আপনাদের, বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবেন।